আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার বাসায় ফ্রিজে কোনো মাছ ছিল না, না আসলেও হতো না, সেই জন্যই এসেছি। মাছের বাজারে আসা সব থেকে খারাপ, তারপরও হয় কি, উপায় না থাকলে যেটা হয় সেটাই আমার হয়েছে। যাই হোক, বাজারে এসেছি, কিছু মাছ সামনের থেকেই কিনলাম, ভেতরে বেশি ঢুকি নাই, মানুষ বেশি গায়ে গায়ে। তো সামনের থেকে যেটুক পেরেছি কিনে নিয়ে যাচ্ছি। এখান থেকে নিলাম পোয়া মাছ। তো আমি বেছে বেছে ওনাকে দিলাম। উনি কান, এই যে ফুলকা বলে কানসা, ওগুলো উঠায় রাখছিল, যেগুলো লাল 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 দেখেছি। আমি বলেছি আমি যেটা চাবো সেইটাই দিবেন। তো 450 করে মাছের দাম নিয়েছে। আরও কয়েকটা মাছ কিনেছি। এখান থেকে একটু সবজি কিনলাম, তাজা তাজা লাউ পাতা, তারপরে হচ্ছে শসা, কাঁচামরিচ, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো কিনলাম। আমরা বাসায় আছে, আমরা আর নিলাম না। তো আমি আসছি, সাথে আমার একটা ফ্রেন্ড আছে। তো ওর হাতেই বাজারগুলো, আমি অল্প নিয়েছি, আমাকে ধরতেও দেয় না, বলে না আমি নেই। আসলে আমি যে অসুস্থ, আমাকে সবাই মোটামুটি অনেক হেল্প করে। হ্যাঁ, এখন মাছের বাজারে কেন আসছে অনেকে বলবেন আপনি তো সিক, অপারেশন হয়েছে। আলহামদুলিল্লাহ আমার সেলাই কাটা হয়েছে, বা ওখানে আর কোনো ইয়া নাই, সেই জন্যই এসেছিলাম মাছের বাজারে। তাও সামনে সামনে থেকে যেটুকু পেরেছি সেটুকু নিয়েছি, ভিতরে ঢুকি নাই মাছের বাজারে। যাই হোক, বাজারগুলো নিয়ে যাচ্ছি, আমার ফ্রেন্ড নেমে যাবে আর আমি বাসায় চলে যাব। তো মানুষের জীবনের আসলে কোনো ভরসা নেই, সেইটা নিয়েই আজকের ব্লগটা, যে মানুষ কখন অ্যাক্সিডেন্ট হয়, কখন মারা যায়, কি হয় না হয়, সেটা না আসলে আমরা কেউ জানি না আমাদের লাইফে কি হবে না হবে সেইটা। আসলে আমাদের লাইফটা এত ছোট, এবং ইদানিং মনে হয় যেন সময়গুলো মানুষের খুব দ্রুত চলে যাচ্ছে। হ্যাঁ, আগে যেমন বয়স হতেও সময় লাগতো, ছোটোবেলা দেখেছি একটা ঈদ হলে আর একটা ঈদ আসতে অনেক সময় লাগতো। আর এখন একটা ঈদ শেষ না হতে হতেই চোখ মনে হয় বন্ধও করতে পারিনি, এর মধ্যে আর একটা ঈদ চলে আসে, আর একটা রোজা চলে আসে। এই জন্য বুঝি যে ছোট হয়ে গেছে আমাদের এখন জীবনটা, অনেক ছোট। তো দেখা যায় বয়সও বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না যে আমাদের বয়স কতটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আগে যেমন একটা কথা ছিল কুড়িতেই বুড়ি, এরকম একটা কথা। আগে 20 বছর হলেই মানুষ মনে করতো যেন কত বয়স হয়েছে, আর এখন 50 বছরেও মানুষ ইয়াং থাকে। এটা খেয়াল করেছেন কি না আপনারা? ভেবে দেখেন যে 50 বছরের একটা নারী, তাকে দেখলে অনেক সময় মনেই হয় না যে তার 50 বছর। কারণ আসলে এমনই হচ্ছে, ইদানিং ইদানিং বেশি হচ্ছে। যাই হোক, এখন ওগুলো বলে আর কি হবে, আসল কথায় আসি। আমি যে মাছ কিনে এনেছি, প্রতিটা মাছ ছিল ভালো, শুধু ইলিশ মাছটা মোটামুটি। তো যাই হোক, আমি দেশি চিংড়ি কিনেছি তরকারি খাওয়ার জন্য, পোমা মাছ কিনেছি, আর ছোট ছোট বাইলা, এটা অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করছিল আমার, ছোট বাইলা। আর ছোটো বাইলাগুলা ওই যে মাখা মাখা করলে খুব ভালো লাগে, পেটের ভিতরে ডিম আছে বাইলাগুলার। আর কত নিয়েছে জানেন? বাইলাগুলো নিয়েছে পুরা, মানে কেজি বলেছিল 500 টাকা, আমি বলেছি 400 টাকা হলে দেব। তো দিয়ে দিল, কারণ ওনার যতটুকু আছে উনি উনি চিন্তা করছে যে বিক্রি করতে পারলেই ভালো। তো 450 টাকার বাইলা মাছ ছিল এখানে, আমি নিয়ে এসেছি মাখা মাখা করে খাওয়ার জন্য। আমার নিজেরও ভালো লাগে এই মাছটা, মাখা মাখা করলে আসিফ বাবু বেশি পছন্দ করে, আর পোয়া মাছটা আমার বেশি পছন্দ। তো খুব ভালোই কিনেছি, বাজার যা করেছি। যাই হোক, এখন ঘটনা হচ্ছে আজকের ব্লগ করার কোনো ইচ্ছা আমার ছিল না, কারণ হচ্ছে আমাদের মন মানসিকতা আসলে ভালো না। কারণ আমরা কিন্তু নর্মালি কখনো উপলব্ধি করি না যে জীবন নিয়ে, মৃত্যু নিয়ে, কবর নিয়ে। কিন্তু যখন আমাদের একটা অসুখ আসে, যখন আমাদের সামনে কেউ মারা যায়, তখন আমরা কিছুদিন আপসেট থাকি, এবং কিছুদিন খুব আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ ভীরু হয়ে যায়। তারপরে মানে এটা আমি সবার বেলায় বলছি না, আমি সবাইকে মিন করে বলছি না, কিছু মানুষকে বলছি। আবার মানুষ ভুলে যায়, আবার সে আগের মতো হয়ে যায়, আগের মতো কর্মকাণ্ডগুলো করে, খারাপ জিনিসগুলো করে, যেগুলো করলে জানে যে জান্নাতে যাওয়া যাবেই না, সেগুলো করছে। কারণ কি, মানুষ না ভুলে যায় সব কিছু। তো মৃত্যু দেখলে বা অসুস্থতার সময় বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের সবাইকে ঈমান দেখ, আমরা যেন সবাই জান্নাতে যাইতে পারি, আমরা যেন সবাই ভালো কাজ করি। যাই হোক, এখন ঘটনা কি ঘটছে সেটা আমি পরে দেখাবো, যেহেতু আমি এখন রান্নাবান্না নিয়ে ব্যস্ত, রান্নাবান্না করতেছি। হ্যাঁ, যে রাতে খাবার জন্য
একটু মাছ মাখা মাখা করলাম। এটা রাতেও খেতে পারবো, কালকে দুপুরেও খেতে পারবো। আসিফের আব্বু আর আমি, বাচ্চারা এই মাছ খায় না, ওরা শুধু ইলিশ মাছটা দিয়েই খাবে। আর ডাল রান্না করাই আছে, ডালটা ফ্রিজ থেকে নামিয়ে একটু গরম করতে হবে এই আর কি, কারণ ওরা ইলিশ মাছ আর ডাল দিয়েই খাবে, আর আমরা এই মাছটাও খাবো না অল্প করে এই আর কি। তো আমাদের মানে আমি যখন অসুস্থ হয়েছি তখন আমার একটাই মাথার ভিতরে ছিল যে মানে খুব কষ্ট হচ্ছিল, আর ফিল হচ্ছিল হারে সুস্থতা যে কত কিছু, সুস্থতা যে মানে মানুষ যে বেঁচে আছে, সুস্থ আছে, এইটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, তুমি অনেক না পড়ো, অনেক না খাও, অনেক না ইয়ে করো, কিন্তু তুমি যে বেঁচে আছো, তুমি যে সুস্থ আছো, এটা আল্লাহর বড় নিয়ামত, এর থেকে আর কিছু বড় না। দেখা যায় টাকা পয়সার অভাব নাই কিন্তু সে অসুস্থ, তার নানান অসুখ, কিন্তু সে সে তখন ফিল করে যে আসলে সুস্থতাই বড় জিনিস। ঠিক আছে, টাকা থাকলেই মানুষ কিন্তু সুস্থ হতে পারে না, আবার টাকা না থাকেও মানে না থেকেও মানুষ সুস্থতার জীবনযাপন করতে পারে। ঠিক আছে, আবার অসুস্থ হয়ে তাড়াতাড়ি দেখা যায় সামান্য কিছুতে সুস্থও হয়ে যায়। আমার যে অপারেশনটা হয়েছে, এই অপারেশনটা যদি অনেক রিচ কোনো ব্যক্তির হইতো তো সে তো বাংলাদেশে করাতো না, বিদেশে চলে যেত, যে বিদেশে অপারেশনটা করতো। তা মানুষের মানে হ্যাসিয়ত অনুযায়ী মানুষ এক একটা কাজ করে। যেমন কেউ কিছু হলে বিদেশে চলে যায়, আবার কেউ কিছু হলে দেশে করায়, ঢাকাতে করায় বাংলাদেশের ভিতরে। আবার যাদের ঢাকা যাওয়ারও জায়গা থাকে না বা একটা ঝামেলা মনে করে বা টাকা পয়সার একটু সমস্যা থাকে, তারা কিন্তু তার যার সিটিতে বসেই করায়। কার উপরে ভরসা রাখে? একমাত্র আল্লাহর উপরে, যে আল্লাহ যদি চায় আমার জায়গা বসে আমি সুস্থ হতে পারবো, আল্লাহ যদি চায় যে আমি বাঁচবো না, তাহলে আমি আমেরিকা যেয়েও দেখা যাবে বাঁচবো না। তো অনেক কিছু অসুস্থতায় শিখিয়ে দিয়েছে আমাকে, আর আমি অনেক শিখেছি আর শিখছি। প্রতিটা দিনই আমি শিক্ষা গ্রহণ করি কিছু না কিছু। তো আজকে আমি আবার দুপুরে রান্নাবান্না শুরু করেছি, আমি ভ্লগে বলতে পারি নাই, কালকে খাওয়া পর্যন্তই ভ্লগ ছিল, পরে দিন নাস্তা টাস্তা করে আবার আমি রান্না করতে নিয়েছি। পোয়া মাছ মাখা মাখা করে উপরে এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে, আমার পোয়া মাছ রান্না অনেক মজা হয়। তো যাই হোক, আর রান্না করেছি হচ্ছে শসা চিংড়ি মাছ। তো শসা চিংড়ি মাছটা মানে কি বলে জানি, ইলিশ মাছ দিয়ে করব করে, কিন্তু পরে আর ইলিশ মাছ করিনি। বললাম যে থাক, চিংড়ি মাছ দিয়ে করি, আর অর্ধেকটা আছে, কালকে যদি সময় পাই ইলিশ মাছ দিয়ে করব। তবে প্রেশারে দিয়ে দিলাম, যে প্রেশার তাড়াতাড়ি হবে। এদিকে লাউ চিংড়ি বসিয়েছি, লাউ চিংড়ি আমার খুবই পছন্দের খাবার। দেখো কালারটা কি নাইস, ঢেকে করি নাই সেজন্য কালার সুন্দর এসেছে। আর পোয়া মাছটাও রেডি। তো এটা হচ্ছে মাগরিবের পর একটু চাও খেতে পারিনি। মাগরিবের পরই আমি বাসার থেকে নেমে গিয়েছি, আমি যাব হচ্ছে তানসিদের বাসায়, কারণ তানসির আম্মু গরম পানিতে পুড়ে গিয়েছে। ঘটনাটা হয়েছে, একটা কথা বলি, মানুষের জীবন কি দেখো, 2 মিনিট আগেও জানে না মানুষ আমার জীবনে কি আছে। তো আসলে 2 সেকেন্ডেরই ভরসা নেই। তো তারপরে তো মানুষ কত কিছু করছে। তো আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের সবাই ইমান মজবুত করে দিয়েন, আমাদের হেদায়েতপ্রাপ্ত করেন, আমাদের ইমানের সাথে পৃথিবী দিয়ে নিয়ে যাইয়েন। তো এখন আমি যাচ্ছি, তবে সবার আগে যাব আমার বান্ধবী লাইজু, ওই যে আমার বাসায় সবসময় আমি অসুস্থ হওয়ার পর আসছে প্রতিটা দিনই। লাইজুর একটু জ্বর উঠছে 2 দিন যাবতেই, ওর শরীরটা খারাপ খুব। তো ভাবলাম যে ওরে একটু সামনাসামনি ওই রাস্তায় মানে গেটের সামনে বসেই দেখবো, কারণ বাসায় যাব না, এর জন্য একটু ওই যে মোগলাই টোগলাই এগুলো কিনছি, যে ও খাবে, ওর মুখটা নাকি কেমন হয়েছে, ওর মানে ওর এইসব খাবারই খাইতে ইচ্ছা করে। তো ভাবলাম যে একটু মোগলাই নিয়ে যাই, সাথে একটু কেক টেক টুকটাক হাবি যাবি নিছি দিয়া, তারপরে একটু কলা নিছি। তো ভাবলাম এটা দিয়া তারপরে আবার মামির বাসায় মামিকে দেখতে যাই, এর জন্য তাই খাবার দাবার কিনেই নিছি 2 বাসার জন্যই। তো এখন আগে যাব হচ্ছে লাইজুরে দেখতে। লাইজুর একটা পিচ্চি আছে, একটু চিপসও নিছি পিচ্চিটার জন্য। এরপরে এই যে লাইজুদের বাসায় যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাবার বাসা যাওয়ার রাস্তা। তো আমার বাবার বাসা, লাইজুদের বাসা যেটা, ওইটা আমার ফুপুর বিল্ডিং, ওই বিল্ডিংয়ে লাইজুরা ভাড়া থাকে। তো লাইজুদের বাসার থেকে আরেকটু ভেতরে গেলে আমার বাবার বাসা। তো আমি যখন লাইজুদের বাসায় মানে যাচ্ছি, যে পৌঁছালাম, তখন মানে সন্ধ্যা, তখনও কিন্তু রাত হয় নাই, এখনও সন্ধ্যা। আমি বাসায় জাস্ট নামাজটা পড়েই বাসার থেকে নেমে গেছি একদম আজানের সাথে সাথে। লাইজুরে খাবার দিলাম, লাইজু বললো আয় ভিতরে, আয় ভিতরে। আমি বলছি না, তোর তো জ্বর,
তোর জ্বর যদি আবার আমার গায়ে আসে, আমি এমনিতেই অসুস্থ মানুষ, তাহলে আমাকে নিয়ে আবার বিপদ হইবে আমাদের ঘরের মানুষের। তুই আমার কাছে আসিস না। দূর থেকেই আমি ওরে খাবারটা দিলাম, দিয়ে ও তো হাসে দিছে, বলে আল্লাহ কেমন কথা। আমি বলছি হ্যাঁ, আমি এবার এগুলো খুব মেনটেন করি, কারণ আমি নিজে অসুস্থ। আমি আদর করে তোর বাসায় যাব, তারপরে যদি এটা ভাইরাস জ্বর হয়ে থাকে তাহলে আমার সেটা হইতে পারে, এই আর কি। তো তানসিদের বাসায় পর যে কিছুক্ষণ বসলাম, মামির পুরা বুকে ব্যান্ডেজ করা, মামির একদম বুক টুকি হয়ে গেছে, গরম পানিতে পুড়ে গেছে একদম। তো ভিডিও করতে পারিনি, এরপরে আরেকদিন করে দেবো অনেক ভিডিও। তো আমরা দিয়ে ইলিশ মাছ রান্না করেছে তানসি, ওইটা আবার আমার জন্য আসিফ রাব্বুর জন্য এক বাটি দিয়ে দিছে, বলে যে বুবু বাসা যাই তুমি আর দুলাভাই খাইও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমরা দিয়ে ইলিশ মাছ এমনি তো আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল, এই আর কি। তো ওগুলো নিয়ে টিয়ে আসলাম, এখন এই তো একটু ভাত বসাবো, তারপরে নামাজ পড়বো, তারপরে ভাত টাত খেয়ে তারপরে তো রেস্ট নেবো, এই আর কি। বাসায় বসে বসে মোবাইল চাপতেছি, হঠাৎ খবর আসে যে আসিফের আব্বু আমাকে বলে, মুক্তা চাকারের চাচি মারা গেছে, মানে চাকার লজ, এই নাজির মহল্লা বাসা তাদের, মারা গেছে। আমি তো শুনে মাথায় হাত, বলো কি, চাচি অসুস্থ ছিল অনেক দিন যাবৎ, এই জন্য মনে করলাম যে সেই জন্য মনে হয়। যাই হোক, এরপর আমরা রিক্সা খুঁজতেছি, বাসার সামনেই দাঁড়ানো। আসিফের আব্বুকে বললাম যেখানে কি রিক্সা পাবো, বলে এখনই চলে আসবেন একটা রিক্সা। যাই হোক, এই ঘটনা তো, এই ঘটনা শোনার পরে আমি বললাম যে সবাই কি জানে, বরিশালে সবাই জানছে, বলে জানছে এখন অলরেডি সবাই। এর ভিতরে আসিফের আব্বুকে তার আর এক চাচতো ভাই কল দেয়, বলে শাড়ি ভাই আপনি কোথায়, বলে এই যে আমি আসতেছি বাসায়। তখন পর্যন্ত আমরা জানি চাচি মারা গেছে, আর ও যে কল দিছে ও জানে যে আমরা আসল ঘটনাটা জানি। আসলে আসল ঘটনাটা তখনও আমরা জানি না। এরপরে রিক্সায় উঠে আমরা রওনা দিই। তো আমি আগেভাগেই বলে দিচ্ছি, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, যে দেখি যে চাচি তো মারা যায়নি, গেছে জামি ভাই মারা, চাচির মেজো ছেলে। আমি তো মাথায় হাত আমার, যে কীভাবে মারা গেল। পরে শুনলাম যে, মানে যে আমি তো চিৎকার দিছি, আমার জামি ভাই এখানে শোয়া কেন। তো জামি ভাই যে মারা যাবে এটা তো চিন্তা করেও বাসার থেকে বের হই নাই। পরে দেখি জামি ভাই মারা গেছে। আমি তো মানে অবাক হয়ে গেছি। কালকে জামি ভাই বরিশাল আসছে ঢাকার থেকে, তার ফ্যামিলি ঢাকায় থাকে। আর এই বাড়ির যত মেয়েরা, মানে জামি ভাইয়ের সব বোনেরা, আমার ননদরা সবাই ঢাকা থাকে। তো সবাই ঢাকার থেকে অলরেডি রওনা দিছে, আর এখন বাজে হচ্ছে 3:30, আর আমরা কিছুক্ষণ থেকে বাসায় চলে যাব। আর জামি ভাইয়ের বউ বাচ্চা, বা বউ একটা ছেলে আবার বিয়ে করছে, ছেলের বউ, তারা মনে হয় ওরা আগেই রওনা দিছে, শোনার সাথে সাথে ওরা হয়তো আর আধা ঘন্টা 1 ঘন্টা পর চলে আসবে, এই আর কি। তো সবারই মন খুবই খারাপ, এত বড় একটা নিউজ যে পাবো চিন্তাও করতে পারিনি। আসিফের আব্বু স্টপ হয়ে গেছে একদম, বলে যে এটা কী শুনলাম, কী দেখলাম। আসিফের আব্বুর মন খুব খারাপ, কারণ এই ভাইটার সাথে সে সবসময় টেলিফোনে কথা বলতো, আসলে দেখা হইতো সবসময়, বাসায় আসলেই দেখা হইতো জামি ভাইয়ের সাথে। আল্লাহ জামি ভাইকে ভেস্ত নসিব করুক, আপনারা সবাই দোয়া করবেন। আর এখন বাজে 4:30, বাসায় যাচ্ছি, সকালবেলা আবার আসতে হবে, সবাই তো এখানেই আসবে। তো যাই হোক, আমার তো মনের অবস্থা খুবই খারাপ, জানি না, মানুষের জীবনের মনে হয় কোনো ভরসাই নাই। আল্লাহ।